ঠিক হচ্ছে না। অনেক ব্যবসায়ী আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখন নতুন করে একটা ব্যবসায়ী যোগ হলো যারা ছাত্র ব্যবসা করে। এরকম আর কি একটা বিষয় যে ছাত্রদেরকে দিয়ে কন্টেন্ট বানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন টপিকের উপর কথা বলবো। বিষয়টা হচ্ছে, এতদিন আমরা অনেক রকম ব্যবসায়ী দেখেছি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক রকম ব্যবসায়ী দেখেছি। অনেকে আছে বউ ব্যবসা করে, এরপরে আছে ভাই ব্যবসা করে, এরপরে বোন ব্যবসা করে, জামাই ব্যবসা করে। অনেক ব্যবসায়ী আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। জাহান্নামী 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 জাহান্নামী। এখন নতুন করে একটা ব্যবসায়ী যোগ হলো যারা ছাত্র ব্যবসা করে। এরকম আর কি একটা বিষয় যে ছাত্রদেরকে দিয়ে কন্টেন্ট বানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তার মানে কি, তারা ছাত্র ব্যবসায়ী। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ছাত্রদেরকে দিয়ে ব্যবসা করছে। স্মার্ট বাংলা। তো এইরকম ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সময় কম, শুরু করো। চলুন, যে ভিডিওগুলো নিয়ে আজকে কথা বলবো সেই ভিডিওগুলো আমরা একবার দেখে আসি। এই ভিডিওটার যে মেন ভিডিও, সেই ভিডিওটি সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট গ্রুপ। এই চ্যানেল থেকে সর্বপ্রথম এই ভিডিওটি আপলোড করা হয়েছে। একটি নাটক আর কি, কয়েক মিনিটের একটি নাটক আপলোড করা হয়েছিল। এটা উদ্দেশ্য ছিল হলো বিভিন্ন রকম নেতা ক্ষেত্রা এই স্টাইলে হাঁটে, মানে নেতাদের হাঁটার একটা স্টাইল। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এই স্টাইলটা তারা মানুষের সামনে তুলে ধরেছে একটি নাটকীয়ভাবে। যাই হোক, ওই রাজনৈতিক বিষয়ে নাটকটি ছিল। রাজনৈতিক ব্যক্তিবর্গরা কীভাবে আচরণ করে, কেমন হয় তাদের ব্যবহার, এই ব্যবহার নিয়ে একটা নাটক ছিল। সেই নাটকের একটা সিন আর কি ভাইরাল হয়েছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই সিনটার ভিতরে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ যে জায়গায়, সেটা হলো এটার যে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল, এই মিউজিকটার উপর যে অডিওটা ছিল, এই অডিওটার উপর আকর্ষণ বেশি। তো অনেকেই এই ভিডিওটি দিয়ে, এই মিউজিকটির উপরে অনেক ভিডিও অনেকেই বানিয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখলাম তারাও এই মিউজিকের উপর অনেক ভিডিও বানিয়েছে। জাহান্নামী 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 জাহান্নামী। তো এখন বিষয়টা হচ্ছে, তারা তো কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিও আপলোড করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তারা যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও, তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিও আপলোড করবে। ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে, তারাও এই মিউজিকটা দিয়ে ভিডিও বানিয়েছে। তাতে কোনো সমস্যা আমি দেখছি না। তোর মরণের চুলকানি উঠছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, একজন শিক্ষক যখন ছাত্রদেরকে এইভাবে বলবে যে এই স্টাইলে হাঁটো তোমরা, আমি ভিডিও করি, এইরকমই তো শিখিয়ে না দিলে তো আর ছাত্ররা করতে পারবে না। তো যখন ছাত্রদেরকে এইভাবে বলবে যে এইভাবে হাঁটো, আমি ভিডিও করি, তো তখন ছাত্ররা এইভাবে হাঁটবে, শিক্ষক পিছন থেকে ভিডিও করবে। বিষয়টা কেমন দেখা যায় না? এইভাবে দেখলাম যে এই যে ভিডিওটা, এটার মানে তো তাই বোঝা যায় যে একজন শিক্ষক পিছন থেকে ভিডিও করছে, ছাত্ররা এইভাবে হাঁটছে। একজন শিক্ষক যদি ছাত্রদেরকে এইরকম কিছু শিক্ষা দেয়, তাহলে ছাত্ররা শিখবে কোথা থেকে? এখন এখানে হয়তো বা অনেক কথা আসতে পারে যে ছাত্ররা একসাথে ভিডিও করেছে, এরকম কথা আসতে পারে। তো আমার জানা মতে কোনো মাদ্রাসায় মোবাইল ইউজ করতে দেয় না, মোবাইল ইউজ করতে দেওয়া হয় না। তো যে ভিডিও করলো সেটা কিভাবে করলো? ছাত্ররা মাদ্রাসায় থাকা অবস্থায় তো এই ভিডিওটা করেছে। হয়তো মানে কোনো ওস্তাদদের ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে, ওস্তাদরাই করছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো এখন আমার কথা হলো, ওস্তাদদের কাছ থেকে যদি ছাত্ররা এগুলা শিখে, তাহলে ছাত্রদেরকে শিক্ষা দিবে কে? গার্ডিয়ানরা শিক্ষকদের কাছে বাচ্চাদেরকে দিয়ে যায় একটা আমানত স্বরূপ, ইলম অর্জন করার জন্য। তো একজন শিক্ষকের কাছ থেকে যদি ছাত্ররা এগুলা শিখে, তাহলে এলেম অর্জন করবে কোথা থেকে? ছাত্ররা এলেম শিখবে কোথা থেকে? আবার দেখলাম কিছু মাদ্রাসায় পড়া ভাইরাও টুপি পাঞ্জাবি জুব্বা পরে এই মিউজিকের সাথে তাল মিলাচ্ছে। বিষয়টা তো দেখতেও কটূক্তিকর। এটা অনেকেই মাইন্ডে নেবে যে হুজুর মানুষ হয়ে এগুলা কেন করে। অনেকে এটা বলবে যে সে তো হুজুর মানুষ, সে কেন এই ভিডিওটা বানাবে, এই ভিডিওটা কেন তৈরি করবে। আচ্ছা, এখন কথা হলো, অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে এই ভিডিওটা সবাই বানাইতে পারলে আমরা কেন পারবো না? আমরা বানাইলে সমস্যা কোথায়? অনেকে হয়তো বা যারা ভিডিও বানিয়েছেন তারা হয়তো বা অনেকে এইভাবে প্রশ্ন করতে পারে। এখন প্রথমত কথা হলো, সবার সাথে আসলে সব কিছু যায় না, সবার সাথে সব কিছু তুলনাও করা যায় না। আপনি হুজুর মানুষ, মাদ্রাসায় পড়তেছেন, মাদ্রাসার একজন তলবে এলেম ছাত্র মাদ্রাসার। তো আপনি যদি অন্য আরেকজনের সাথে, অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যদি আপনাকে তুলনা দেন, তাহলে আপনি নিজের সম্মান নষ্ট করতেছেন। এটা তো আপনি ভুল করছেন, নিজের মর্যাদা, সেই মর্যাদাটা আপনি নষ্ট করতেছেন। আর আপনি ভিডিও বানাইছেন, ভালো কথা, পোশাকটা আপনি চেঞ্জ করেন,
আপনার টুপি পাঞ্জাবি জুব্বা এগুলো পরেই আপনার ভিডিও করতে হবে, এটা কেন? আপনি পোশাকটার কেন অসম্মান করছেন? মানুষ তো আপনাকে পোশাকের জন্যই তো মানুষ আপনাকে সম্মান করবে, ওই পোশাকটার জন্যই আপনাকে মানুষ দুইটা কথা বলবে, কটূক্তিকর চাহনিতে মানুষ আপনাকে দেখবে। তো এই বিষয় থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো, সম্মানের কাজ। সব জায়গায় আপনাকে ব্যবহার করা যাবে না, আপনার যেই কাজ আপনাকে যেখানে মানুষ সম্মানের সহিত দেখবে আপনি সেইখানে যান, সেই রকম ভিডিও বানান। কিন্তু এইরকম কন্টেন্ট বানালে তো মানুষ আপনাকে কটূক্তিকর নজরে দেখবে, এটা স্বাভাবিক ব্যাপার। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আর যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো এই ছাত্রদেরকে নিয়ে এই বাজে ব্যবসা বন্ধ করে, এরকম বাজে ব্যবসা ছাত্রদেরকে দিয়ে করানো, ছাত্রদেরকে দিয়ে এরকম অ্যাক্টিং শেখানো, এটা বন্ধ করে। মাদ্রাসার ছাত্রদেরকে এরকম বাজে ব্যবসা শেখান, তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার ধারা যদি একটা সমাজ নষ্ট হয়ে যায়, একজন ছাত্র যদি এরকম বাজে ব্যবসা শিখে, তাহলে আপনার সম্মানটা কোথায় রইল? কথা কি পরিষ্কার? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।